হ্যালো এভরিওয়ান, আমরা কোথায় যাচ্ছি? আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে যাচ্ছি লখনৌয়ের ঐতিহাসিক বাড়া ইমামবাড়ায়। নবাব আসাদউদ্দৌলা নির্মিত এই স্থাপত্যে রয়েছে রহস্যময় ভুলভুলাইয়া ও দৃষ্টিনন্দন ইসলামিক নকশা। চলুন ইতিহাসের এক টুকরো অতীত ঘুরে দেখি একসঙ্গে। বড় ইমামবাড়া, যা আসাফি ইমামবাড়া নামেও পরিচিত, ভারতের লখনৌতে অবস্থিত একটি ইমামবাড়া কমপ্লেক্স, যা 1784 সালে আউদের নবাব আসাদউদ্দৌলা দ্বারা নির্মিত হয়েছিল। বাড়া মানে বড়। ইমামবাড়া হলো আজাদারির উদ্দেশ্যে শিয়া মুসলমানদের দ্বারা নির্মিত একটি মাজার। নিজামত ইমামবাড়ার পর এই ইমামবাড়াটি দ্বিতীয় বৃহত্তম। ভবন কমপ্লেক্সটিতে রয়েছে বিশাল আসপি মসজিদ, ভুলভুলাইয়া এবং বয়ে চলা জলের সাথে খাড়া কূপ বাউলি। দুটি বিশাল প্রবেশপথ মূল হলের দিক দিয়ে নিয়ে যায়। বলা হয় যে বারান্দায় পৌঁছানোর জন্য 1024টি পথ রয়েছে, তবে ফিরে আসার জন্য মাত্র 2টি পথ রয়েছে, প্রথম গেট বা শেষ গেট দিয়ে। এটি একটি দুর্ঘটনাজনিত স্থাপত্য। 1780 সালে ভয়াবহ দুর্ভিক্ষের 1 বছর ধরে বড় ইমামবাড়ার নির্মাণ কাজ শুরু হয়েছিল, এবং এই বিশাল প্রকল্পটি শুরু করার পেছনে আসাদউদ্দৌলার অন্যতম লক্ষ্য ছিল দুর্ভিক্ষ চলাকালীন প্রায় 1 দশক ধরে এই অঞ্চলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। বলা হয় যে সাধারণ মানুষ দিনের বেলায় ভবনটি নির্মাণে কাজ করত, অন্যদিকে অভিজাত ব্যক্তিরা এবং অন্যান্য অভিজাত ব্যক্তিরা রাতে কাজ করত, সেই দিন যা কিছু তৈরি হতো তা ভেঙে ফেলার জন্য। এটি এমন একটি প্রকল্প ছিল যা কর্মসংস্থান সৃষ্টির জন্য কেইনিশিয়ান জাতীয় হস্তক্ষেপের আগে হয়েছিল। ইমামবাড়া নির্মাণ কাজ 1784 সালে সম্পূর্ণ হয়েছিল। ইমামবাড়া নির্মাণের আনুমানিক ব্যয় $250,000 থেকে 10 লক্ষ টাকার মধ্যে। এমনকি সমাপ্তির পরেও নবাব বার্ষিকের সাজসজ্জার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা ব্যয় করতেন। বড় ইমামবাড়া কেবল মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানই নয়, বিশেষ করে মহরমের স্মরণে, বরং এটি তৎকালীন সমন্বিত সংস্কৃতি এবং স্থাপত্য উদ্ভাবনের প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে। এটি নবাবী যুগের ঐশ্বর্য এবং শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যে তাদের অবদানের প্রতিফলন ঘটায়, যদিও সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা ছিল। এই কমপ্লেক্সের স্থাপত্য অলঙ্কৃত মুঘল নকশার পরিপক্কতা প্রতিফলিত করে, অর্থাৎ বাদশাহী মসজিদ এমন একটি প্রধান প্রকল্প যেখানে কোনো ইউরোপীয় উপাদান বা লোহার ব্যবহার অন্তর্ভুক্ত করা হয়নি। প্রধান ইমামবাড়ায় এমন একটি খিলানযুক্ত কেন্দ্রীয় কক্ষ রয়েছে যেখানে আসাদউদ্দৌলার সমাধি রয়েছে। 50 বাই 16 মিটার এবং 15 মিটারের বেশি উচ্চতায় এর ছাদকে সমর্থনকারী কোনো বিম নেই, এবং এটি বিশ্বের বৃহত্তম খিলানযুক্ত নির্মাণগুলির মধ্যে একটি। আচ্ছা লদিয়া, তোমার বাড়া ইমামবাড়ায় এসে তোমার অনুভূতিটা কেমন? খুবই খুবই ভালো লাগতেছে। আর আমার এখন অনেক জোরে খিদা পেয়েছে, কারণ হচ্ছে এত লম্বা এত উঁচু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার খিদা লেগে গেছে। আর এখানে আমি বসে পুরো লখনউ এনজয় করছি, সো পুরো টোটালি এনজয়েবল। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন ছাদের উচ্চতায় নির্মিত 8টি চারপাশের কক্ষ রয়েছে, যার ফলে উপরের স্থানটি একটি ত্রিমাত্রিক কলকধাঁধা হিসেবে পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে, যার মধ্যে 489টি অভিন্ন দরজা দিয়ে একে অপরের সাথে সংযুক্ত পথ রয়েছে। ভবনের এই অংশটি এবং পুরো কমপ্লেক্সটিকে ভুলভুলাইয়া বলা যেতে পারে। এটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয় আকর্ষণ, এবং সম্ভবত এটি ভারতের একমাত্র বিদ্যমান গোলকধাঁধা।
বাড়া ইমামবাড়ায় এসে তোমার অনুভূতিটা কেমন? অনুভূতির কথা যদি বলি, অনুভূতি ভেরি গুড, বিকজ এখান থেকে পুরো লখনউ শহরটাকে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে দেখা যাচ্ছে রুমি গেট, রুমি দরজা যেটাকে বলা হয়, এবং এইখান থেকে আমাদের ইউনিভার্সিটির যে গেট সেটাও আমি দেখতে পাচ্ছি। এই জন্য আরও ফিলিংটা আরও বেশি ভালো। ইটস গ্রেট। তাছাড়া এইখানে যে টোম, ছোটো ছোটো অনেক টোম একসাথে সারিবদ্ধভাবে রাখা আছে, যেভাবে এটা এর যে নির্মাণ শৈলী, এটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আর এইখান থেকে ছোটা ইমামবাড়াও দেখা যায়। জলাভূমিতে নির্মিত ভবনের অজলকে সমর্থন করার জন্য এটি অনিচ্ছাকৃতভাবে তৈরি হয়েছিল। আসাবউদ্দৌলার ঠিক বাইরে 18 মিটার উঁচু রমি দরওয়াজাও নির্মাণ করেছিলেন। বিলাসবহুল সাজসজ্জায় সজ্জিত এই প্রবেশপথটি ছিল ইমামবাড়ার পশ্চিমমুখী প্রবেশদ্বার। বড় ইমামবাড়া লখনৌয়ের সবচেয়ে জমকালো ভবনগুলির মধ্যে একটি। ইমামবাড়ার নকশাটি একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত হয়েছিল। বিজয়ী হন দিল্লির একজন স্থপতি কিফায়াতুল্লাহ, যিনি ইমামবাড়ার মূল হলঘরেই সমাহিত। ভবনের আরেকটি অনন্য দিক হল যে পৃষ্ঠপোষক এবং স্থপতি একে অপরের পাশে সমাহিত।